সকালকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আছি, মোটামুটি ভালোই আছি। তো আজকের খাবার ভালোই দেওয়া যাইতেছে, খাইতে কেমন লাগবে জানি না, দেখতে তো ভালোই লাগতেছে। এটা হলো মাছ ভাজা, বাটা মাছ ভাজা, ছোট ছোট পিস করে করা হয়েছে। ছোট ছোট পিস করলে মশলা ঢুকে তো খাইতে একটু স্বাদ লাগে, একটু বেশি স্বাদ লাগে আর কি। সব ঠিক আছে। এটা হইলো পুঁইশাক দিয়া, পুঁইশাক আর হলো ট্যাংরা মাছের একটা হালকা মাখা মাখা ঝোল, চচ্চড়ি বলতে পারেন। এটা হলো পাবদা মাছের ঝোল বেগুন আলু দিয়া। আর ওটা হলো কাঁকরোল ভাজা, সাথে কিছু কাঁচামরিচ আছে। খাবার বেশি আইটেম না, কিন্তু যেগুলো আইটেম আছে সবগুলাই মনে হয় স্বাদ লাগবে। সবই ভালো। তাহলে নেও, কাঁকরোল দিয়ে শুরু করো আগে। কাঁকরোল আর মাছ ভাজি। মাথা খাও না? না, মাথা খাইনি। আচ্ছা, তাহলে আমি মাথা নেই। আবার তো 2-3 পিস দিই, তারপর লাগলে আরো নিয়ে নেই। কাকরোল নেন। একটা মাথা নিলাম, দুটা পিস নিলাম। ও, 2টাই মাথা নিছি, জায়গা একটা পিসা নিলাম। কাঁকরোল বেশি নেব না, 2 পিস। কাঁচা মাছ নিতে হবে, কাঁচা মাছ 2 পিস লাগবে। ঠিক আছে, শুরু করো। ওই জায়গা শুরু করা নেই। কাঁকরোলটা আমি পাচ্ছি বিমানে প্রথম, তা দেখলাম ভাজা হয়েছে কিনা। হয়েছে। একটু পর পরে বৃষ্টি নামে, আর নামলে খুব জোরে নামে, এই নেমে গেছে বৃষ্টি। একবারে সারাদিন বৃষ্টি হয়ে শেষ হয়ে যাইতো, প্রতিদিন একটু 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 করে নামেই। আগামী 72 ঘন্টায় বড় ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, যাকে বলে ভারী বর্ষণ, এবং পাহাড় ধসের সম্ভাবনা আছে। পাকিস্তানে কিছু জানো? খবর তো দেওয়া না। মেঘ ব্রাস্ট হয়েছে, মেঘি ব্লাস্ট হয়েছে। শুনছে কোনোদিন? না, বেশি গরমের কারণে হয়েছে নাকি? না না, মেঘ কেমন জানি ব্রাস্ট হয়, আমি শুনি নাই, এইবার প্রথম দেখলাম, নিউজে দেখলাম। মানে উপর থেকে জল ঢেলে দিচ্ছে, ভগবান, এরকম একটা অবস্থা। 600 লোক মারা গেছে। কোন জায়গায় এটা হয়েছে? পাকিস্তানে। ও, পাকিস্তানে। যেখানে ব্লাস্ট হয়েছে ওইখানে বন্যা হয়ে গেছে, হঠাৎ করে জল খালি পুকুর দিয়ে পড়ছে। বাংলাদেশে ওরকম একটা সম্ভাবনা আছে 72 জনের মধ্যে। মজা কেমন লাগে? ভালো লাগে, কেমন ঠিক আছে। ভালো, তাই না? না আরো এই বৃষ্টিতে জল হইলাম ওই জায়গায়। হতে পারে। জলে ওখানে যাওয়ার সময় এখন জলে বৃষ্টি এবার হইলো, আমাদের প্রচুর বৃষ্টি হলো, যেমন এতটা বৃষ্টি হয় না। যেমন গরম গরম পড়ছে এরকম বৃষ্টি হয়েছে। গরম পড়ছে, গরমের কারণে মানে এত বৃষ্টি হয়েছে। এত গরম না পড়লে মানে বৃষ্টি হতো না। প্রতিদিন বৃষ্টি আসছে হালকা। কয় মিনিট হলো? 2-3 মিনিট। যখন হয় তখন ভালো বৃষ্টি হয়। মাছ নেই পারো? না, মাছ লাগে না। কেন? না
খেয়ে হারি কে খাও? কমই আছো। বৃষ্টি গেলে মনে হয় একটু গরম গরম লাগে। সাথে সাথে গরম পড়ে যায়। তিন প্রকারের মাছ: ট্যাংরা মাছ, পাবদা মাছ, বাটা মাছ। কাঁকড়া নাও, নাড়িয়ে নাও, মাছ কেমন আর নেও, খাই খেয়ে যাও, সবটি খেয়ে দাও। আরো বেতন চুন বেশি খাওয়া যায় না যে। মাছ কটা নিচ্ছ? মাছ একটা নিচ্ছি। মাছ বেশি নিও, নিলাম মাছ। আমি আবার ছোট মাছ খেয়ে দিই বছর। এখন তো ওই জায়গায় ভালো মাছ ধরা পড়ে আছে। এবার মাছগুলো বড় হয়েছে সুন্দর, অন্যান্য বার তো মাছ ছোট থাকে। আর বড় হইলো কত দিলাম বুঝলাম না। হ্যাঁ অনেক বড় হয়েছে। যে পুঁটিগুলো যে বড় হয়েছে, আগে পুঁটি জল জল শেষে শেষে এরকম বড় পুঁটি বাজাইতো, আর এখন এই বড় বড় পুঁটি। মানে পুকুরেই বড় হয়েছে বলে। এমন সব মাছ একটু বড় বড় পাওয়া যাবে ভালো। বসে টসে ধরতে গেলে। আমি এবার কই মাছ মারলাম, পুঁটি মাছ তো ছোট ছোট। এবার ওর বাড়িতে যাই আমি কই মাছ মারছি বড়শি দিয়ে, অনেকদিন পর, খুব ভালো লাগছে। কিন্তু এটা তো সবসময় হয় না, ধরেও না অনেক সময়, তাই না? ওরা এক এক জায়গা থেকে একটা করে, ওই জায়গায় আর ধরতো না। হ্যাঁ, সরে সরে ভালো দেখতো। আর ছোটবেলায় দেখছি কই মাছটা বসি তো সহজে ধরতো না, খুব সেন্সিটিভ মাছ, একটু ঢেউ না গেলে যেতে পারতে। কিন্তু ওইবেলা দেখলাম কই হেই নিমকে ভালো লাগে ধরে। হ্যাঁ, আর কই মাছ তো মানে ঠান্ডা ছাড়া ধরে না, রোদ্রের সময় ধরে না। তাহলে আর না, রোদ্রের সময় যে কইবার গেছি একটা হবে নেই, বিকেলের দিকে বা সকালের দিকে গেলে পাওয়া গেছে। আর কই মাছ মারতে করে জানো, আমন খেতে তোমার ইয়ের সময়, রৌদ্রের সময়, বিকেলের দিকে আর কি, বেলা পড়া পড়া ভাব তখন, এবং কই খেয়ে হটটা বড় বড় আমন ক্ষেতের মাঝখানে অনেক জল থাকতো, ও জায়গা থেকে কই ধরতো, কালো কালো কই, আমিও মারছি। এখন তো এমন ক্ষেত্রে জায়গায় মাছ ধর, কোনো মাছই ধরে না। ওইভাবে জল হয় না তো, অনেক জল হয়, এক মানুষের উপরে, মানে 3.5 ফিট 4 ফিটের উপরে জল বেশি হইব, আমন ধানও সুন্দর হইব,
কিন্তু মাছটা উঠাতে কষ্ট কিন্তু জানো খেতে এর মধ্যে হ্যাঁ, ধানের মধ্যে লাগে দিচ্ছে আগে তো নর্মাল সুতো ধরতো আর এটা তো শক্তিশালী সুতাইছে ধান টান সিরিয়ালের আনন্দ করতো। আগে তা ছিল না যে নর্মাল সুতো ধরতো এ তুমি বসছি ওইরকম ভালো ছিল না। বসি ভালো না থাকলে বসি থেকে তো মাছ ছোটা পারতো না এখন তো মাছ প্রায় প্রায় ছুটে যায় বেশিরভাগ মাছ। পোশাকটা ভালো লাগলো পোশাক খেয়ারো তুমি পানি মাছগুলো সব ওটা নিয়ে নাও দুইটা নাও মাছ পাবদা মাছটা ই দিয়ে এবার লাগে সরিষা দিয়ে এবার লাগে হ্যাঁ বাতিবে না না ভাত নেই মাছ। ভাত আমিও পারবো না মনে হয় এবারে বেশি এটা ট্যাংরা মাছ আছে ট্যাংরা মাছটা আমি নেই ট্যাংরা মাছ আমার স্বাদ লাগে পাবদা মাছের স্বাদই স্বাদের মাছই জোর লাগলে নিও লাগবো না আর কিছু লাগবে না, খুব সুন্দর খাবার। ঝোল আলু যা নাকি নিও বাসায় আছি আমরা দুইজনই সবাই গেছে গা বেড়াইতে গেছে একদিনের জন্য আলু হয়েছে তরকারিটা মনে হচ্ছে আমাদের দেশি পাবদাটা বিলুপ্ত এখন পাওয়া যায় না এখন যেটা পাওয়া যায় সেটা হলো চাষের ওরা দেশি করে বেছে মাঝে মাঝে কিন্তু ওগুলো দেশি না মানে খোলা বিলের না আর কি পাবদা মাছ আগেও যদি অ্যাভেলেবেল আছে তা না আমার ছোটবেলায় দেখি নেই কাঁকড়া মাছ আগে মানুষ খায় নাই তাই না তোমরা দেখো না ছোটবেলায় ঢেল মেরে মারতাম ঢেল ইটাতে ঢেল মারতাম কিন্তু ভেসা থাকতো কাঁকড়া মাছগুলো ভেসা ঝাঁক ধরে যেত একসাথে অনেকগুলো যেত আর এটা অনেক দামি মাছ হয়ে গেছে তুমি যদি খাওয়ার সময় আমার চেয়ে বেশি জল খাও হ্যাঁ ভাত নেওয়া লাগলে না কিছু লাগবে না। এর আগে একবার নৌকানে ঘুরতে গেছি, ওই ফেঁকা মাছের সুন্দর দিয়ে বাইসে রয়েছে, মনে করছি মারা গেছে মাছ। কাছে গেছি হাত বাড়াইছে নিচে গেছে। মাছটা মোটামুটি ভালোই বড় ছিল। নোরা ফাঁকা এরকম উপরে বাসা থাকলো মানে যে আদা মরা হ্যাঁ এমন ভাবে বেরিয়েছে কিন্তু কিছুই না ওটা নর্মালি অমনি থাকে
সবচেয়ে বড়শিতে মাছ ধরাই ভালো লাগে আমার কাছে, অন্যান্য হ্যাঁ, মাছ ধরার মধ্যে সবচেয়ে আরাম হলো বড়শি দিয়ে। আর মজা আর কি, আরাম কি মজা, ওই জাল দিয়ে চায়না জাল দিয়ে এখানে ধরে কিন্তু মজা নেই। ভালো লাগে না, এটা জোরপূর্বক ভাবে ধরা পড়া, আর নিজে আস্তে 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 সময় নিয়ে আর বড়শিতে ধরুন। বড়শিতে ধরার মজা বেশি। কি মাছে ধরছে তুমি জানো না, হ্যাঁ উঠাইলে পারে দেখবে, এটা একটা মজা না। আমার তো অন্যভাবে মাছ ধরতে ভালো লাগে না, একমাত্র বসছি ধরা পারিবে না হই নিয়ে বয়ে থাকুন, ধরে ধরে না না ধরে ধরে, বেশিরভাগই ধরে। তবে নদীতে এবার মাছ ধরার খুব ইচ্ছা, বোয়াল মাছ বা বেব মাছ বা ট্যাংরা মাছ, নদীর ট্যাংরা মাছ কিন্তু অনেক ধরে, আমি ওরা মারে। দুই দিন গেছিলাম জীবনে, 2 দিনে একটা ট্যাংরা ধরছিলাম। তারা ধরছো, আমি গেছি কয়েকবার, এড়া ধরা বাড়িতে কিছুই নেই। জামু ইচ্ছা আছে যদি সময় সুযোগ হয়, ভক্ত শ্বশুর তো প্রচুর মাছ ধরে, হ্যাঁ, অনেক মাছ ধরতে পারে। তো ওনার সঙ্গে যোগাযোগ করে তারপরে যাওয়া যায়। উনি হয়তো বোয়াল মাছ পারবো, আমরা ট্যাংরা মাছ পারবো। উনি তো যাই সারাদিনের মতো ওই তো সারাদিনের মধ্যে যা লাগবে, ওই তোমার এন থেকে সরাসরি খালি ওই জায়গায় যাবো, যে মাছ ধরে আবার ডাইরেক্ট ঢাকায় যাবো। ঠিক আছে, দলে দলে না দলে নাই, একটা দিন ট্রাই করা যায়। যাই হোক, খাওয়া আজকে ভালোই হইলো, গল্পে গল্পে খাইলাম, ভালো লাগলো। তোমার কাছে কেমন লাগছে? আমার কাছে ভালো লাগছে। তরকারি কিন্তু কোনোটা খুব বেশি স্বাদ হয় নাই, থাকি কই আর না। তারপরে খুব সুন্দর খাওয়া হয়েছে। খাওয়া ভালো হয়েছে, কিন্তু খুব যে স্বাদ আছে তা না। আমার কাছে মাছ ভাজার স্বাদ লাগলো সব মিলিয়ে, আর এটা এভারেজ লাগছে। ভালোই লাগছে, সব কিছু খারাপ না। পাবদা মাছ দিয়ে তরকারি, ঝোল তরকারি খারাপ লাগে না, ভালোই লাগে, ভালোই লাগছে। মানে খুব যে মানে জিভে জ্বলানোর মতো খাবার তা না, মোটামুটি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। এই যে বৃষ্টি গেছে, এখন গরম পড়ছে।